হিজরতকে কেন্দ্র করে কেন হিজরি সনের গণনা সাহাবা একরাম শুরু করেছেন? যেন মুসলমানের জীবনের পদে পদে যখনই বাধা আসবে, সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে, অবলীলায় সবাই সুদ ঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে। আর আপনি একই শিক্ষা শিক্ষিত হয়ে বরং তার চাইতে আরো বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোন রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে। আপনার প্রমোশন হয় না, তার প্রমোশন তরতর করে হয়। সে পরীক্ষায় এক গাদা নাম্বার পায়, নকল করতে পারে, আপনি পারেন না। সে অনেক অন্যায় করতে পারে, আপনি অন্যায় করতে পারেন না। এই যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো যখন আসবে তখন হিজরত আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদের পিঠে হাত দিয়ে আমাদেরকে সাহস দিবে, বলবে যে সামনে চলো, অন্যায়ের সামনে কোনো আপোষ করবে না, কোনো মাথা নত করবে না, কোনো ছাড় দিবে না। আদর্শ, ঈমান, তাওহীদের ক্ষেত্রে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ছাড় দেয়া চলবে না। তুমি সামনে চলো। মনে রাখবে, তোমার নবীর জীবনে এরকম বাধা এসেছে, তিনি আপোষ করেননি, তিনি সামনে চলেছেন। এরপরে তার জীবনে জয় এসেছে না পরাজয় এসেছে? হিজরতের পরের ইতিহাসটা আনন্দের ছিল, বিজয়ের ছিল। এই প্রেরণার কত বেশি প্রয়োজন সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। মুসলমান জানে এবং মুসলমান বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হয় তাকে, যেখানেই হক এবং সত্য থাকবে সেখানেই বাতিল উপস্থিত হবে। কোনো সন্দেহ আছে? পৃথিবীতে হক এবং সত্যের মশাল এবং ঝান্ডা যদি কেউ বহন করে, কেউ যদি তাওহীদের কালিমা উচ্চারণ করে, কেউ যদি সুন্নাতে রাসূলকে তার আদর্শ হিসাবে গ্রহণ করে, কেউ যদি ইসলামকে তার জীবনের একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয়, এই ব্যক্তির সামনে গোলাপ বিছানো থাকবে না কাঁটা থাকবে? গোলাপ যদি থাকেও কাঁটা অবশ্যই থাকবে, শুধু গোলাপ বিছানো কখনো থাকবে না। ভাইরা আমার, এই শিক্ষাটা কিন্তু হিজরত আমাদেরকে দিয়েছে, যে আমরা যারাই সত্যের উপরে চলতে চাইবো, ভালো পথে চলতে চাইবো, হালাল পথে চলতে চাইবো, আল্লাহর পথে চলতে চাইবো, আমাদের সামনে শত সহস্র বাধা আসবে। ইবলিস এবং তার দোসররা নানামুখী বাধা আমাদের সামনে সৃষ্টি করবে। কখনো মিথ্যা অপবাদ দিবে, কখনো আমাদের দুর্নাম করবে, কখনো আমাদের দুর্নামের অপচেষ্টা করবে, কখনো আমাদেরকে নানা রকম বিপদে ফেলার চেষ্টা করবে, কখনো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। নানাবিধ চেষ্টা চলবে, কিন্তু হককে সামনে তারা যেতে দিবে না। এটা হলো তাদের প্রচেষ্টা। তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহ হককে বিজয়ী রাখবেন। পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষও থাকবে না, আল্লাহ তাআলা পৃথিবীর এই সংসার সাঙ্গ করে ফেলবেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে এত বাধা এসেছে, ভাই, এত বাধা এসেছে, এত বিপত্তি এসেছে, এটা তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে কি তার উপরে এসেছিল? বুঝেন নাই? তিনি যখন নবুয়ত এবং রিসালাতের প্রতি মানুষকে আহ্বান করেছেন, জিবরিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পর থেকে যে তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তার আগ পর্যন্ত মক্কাতে তার কোনো শত্রু ছিল? কোনো শত্রু ছিল না। মক্কাবাসী তাকে অকপটে স্বীকার করে নিয়েছে আল আমিন বলে। কি বলে? আল আমিন মানে কি? বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। সেই মানুষটাই যখন বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সাকসেস হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে ডিনাই করলে, অস্বীকার করলে পার্থিব অনেক সফলতা সাদা চোখে দেখা যেতে পারে, প্রকৃত অর্থের কোনোটাই সফলতা নয়। না দুনিয়াতে প্রশান্তির কারণ হবে, না আখিরাতে অনন্ত সুখের কারণ হবে। তিনি যখনই এই তাওহীদের দাওয়াত দিলেন, এতদিন যারা তাকে বিশ্বস্ত বলে শতকণ্ঠে সবাই সমস্বরে স্বীকারোক্তি দিয়েছিল, সেই মক্কার মুশরিকরাই তাকে অবিশ্বাস করেছে, আঘাত করেছে, গায়ে হাত তুলেছে, গালমন্দ করেছে, নোংরা গালিগালাজ দিয়ে তাকে জর্জরিত করেছে। ঠিক না বে ঠিক?
তিনি যে হিজরত করতে বাধ্য হয়েছেন, আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে তাকে, এই হিজরতটা করতে হয়েছে যে প্রেক্ষাপটে বা যে প্রেক্ষিতে, সেটি হলো তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, সেজন্যই তাকে হিজরত করতে হয়েছে। যদি তিনি তাওহীদের দাওয়াত না দিতেন, একত্ববাদের দাওয়াত না দিতেন, শিরকের বিরুদ্ধে কথা না বলতেন, তিনি যদি বিদআতের বিরুদ্ধে কথা না বলে সুন্নার পক্ষে যদি কথা না বলতেন, তাহলে তাকে মক্কা থেকে বের হতে হতো। তাহলে হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, ও মুসলমান, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, যে ভাষারই হও, যেই দেশেরই হও, যেই রঙের বর্ণেরই হও, তুমি জেনে রাখবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আর তোমার পাও শুধু গোলাপ বিছানো থাকবে, এটা তুমি আশা করবে না। বরং তুমি যখন ঈমানের পথে আসবে, তোমার এই পথে বহু বাধা আসবে, এমনকি তোমার জীবনও চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্য, কেরিয়ার, তোমার পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। কারণ এই পথে তোমাকে অনেক রেস্ট্রিকশন মেনটেন করে চলতে হবে। একজন ছাত্র, আপনি পরীক্ষার হলে আপনি নকল করতে পারবেন না, কারণ ইসলাম আপনাকে অ্যালাউ করে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আরেকজন আল্লাহর ভয় নাই, সে মুসলমান না, সে করতে পারতেছে। তো একজন মুসলমানের জীবনে পদে পদে বাধা আছে, সে চাইলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে পারে না। পার্থিব অনেক কিছুতে সে বাহ্যিক দৃষ্টিতে হয়তো পিছিয়ে থাকে, কিন্তু এরপরও সে তার আদর্শে চুল পরিমাণ ছাড় দিবে না। এই শিক্ষা দিয়েছে কে? হিজরতে। হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে না ভাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার মুশরিকদের দাবি মেনে নিত, তারা প্রস্তাব করেছিল যে মুহাম্মদ, ঠিক আছে, তুমি যেহেতু এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছ, আর আমাদের বাপদাদারা প্রতিমা পূজা করতো, আমরা সেটা করি, তো এক কাজ করো, এক বছর তোমার আল্লাহর ইবাদত পূজা আমরা সবাই মিলে করি, আরেক বছর তোমরা সবাই মিলে আমাদের প্রতিমার পূজা করো, ভাগাযোগে চলুক। এখন এরকম একটা আহ্বান পাওয়া যায় না? ধর্ম যার যার, সবাই মিলেজুলে করি, এরকম একটা আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেটাকে মেনেছেন না অস্বীকার করেছেন? তিনি বলেছেন, আল্লাহ তাআলা সূরা নাজিল করে তাকে জানিয়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করছো আমি তাদের ইবাদত করব না, করতে পারি না, এটা আমার আদর্শ না, আমার বিশ্বাস না। আমি বলছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তুমি বলতেছো প্রতিমার পূজা করতে। আমি মুখে বলছি আল্লাহ ছাড়া ইবাদত, দাসত্ব পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, সব সৃষ্টি। আর তুমি আমাকে সে সমস্ত সৃষ্টির পূজা করতে বলছো, নিজে হাতে তৈরি করে তাকে পূজা করতে বলছো, এটা আমি করব না। মুসলমান কত আত্মসম্মান বোধ সম্পন্ন, মুসলমানের আত্মমর্যাদা কত হাই লেভেলের, এটা আমরা অনেকে চিন্তাও করতে পারি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সে আহ্বানে সাড়া দেন নাই দেখি তাকে মক্কা থেকে বের হতে যেতে হয়েছে। হিজরতের ঘটনা বেদনার থাকলেও এই বেদনার ইতিহাস থেকেই পরবর্তীতে আনন্দের, হাসির ইতিহাসের জন্ম হয়েছে। বদরে মুসলমানরা হাসে নাই? খন্দকে প্রথমে মুসলমানরা কেঁদেছেন, কষ্ট করেছেন, পরে হাসেন নাই? উহুদে মুসলমানরা কষ্ট করেছেন, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু চূড়ান্ত এবং শেষভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার গুজব ছড়িয়েছিল মক্কার মুশরিকরা, তিনি সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে সাহাবীদের মাঝে ফিরে এসেছেন, সাহাবীদের আনন্দ ফিরে এসেছে, মক্কা বিজয় হয়েছে, গোটা বিশ্বের প্রান্তে প্রান্তরে ইসলাম পৌঁছে গিয়েছে। যেই ইসলামের গলা চিপে ধরতে চেয়েছিল মক্কার মুশরিকরা, মক্কা থেকেই যেন বের না হয় সেই চেষ্টা করেছে তারা। মক্কাতেই যে ইসলামকে তারা দাফন করতে চেয়েছিল, সেই ইসলাম শুধু মক্কাতেই প্রস্ফুটিত হয় নাই। আজকে পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর নেই, পৃথিবীর এমন কোন সিটি শহর নেই, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের সৌরভ, ইসলামের গ্রাণ সেখানে পৌঁছে নেই। যে ইসলামকে গলা চিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মুশরিকরা মক্কাতে, সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নাই?